দেখেন ভাই, আপনি রাত দিন কষ্ট করে আপনার ফেসবুক আইডি কিংবা ফেসবুক পেজে নিয়মিত ভিডিও আপলোড করতেছেন, কিন্তু আদৌ কি আপনি জানেন আপনার সেই আইডি কিংবা সেই পেজে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন কিনা? যদি তা হয় আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনার সেই ফেসবুক আইডি কিংবা সেই ফেসবুক পেজে কন্টেন্ট মনিটাইজেশন পাবেন কিনা, সেটা কিভাবে চেক করবেন সেটা দেখাবো আজকের এই ভিডিওতে। সো সেজন্য ভিডিওটি কোনো রকম স্কিপ না করে, একটু স্কিপ না করে সম্পূর্ণ কন্টিনিউ করবেন। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। সো গাইস, ফার্স্ট অফ অল এখান থেকে আমি আমার ফেসবুকের অফিসিয়াল অ্যাপসটাকে ওপেন করে দিলাম। অ্যাপসটা ওপেন করে দেওয়ার পর আমি এখান থেকে থ্রি লাইন মেনু এই অপশনে ক্লিক করলাম। দেন এখান থেকে প্রফেশনাল ড্যাশবোর্ড এই অপশনে ক্লিক করে দিলাম। এই অপশনে ক্লিক করে দেওয়ার পর একটু স্ক্রল করবেন। স্ক্রল করার পর এই যে দেখেন সিওলে ক্লিক করে দিবেন। দেন এখান থেকে স্টারে ক্লিক করে দিবেন। স্টারে ক্লিক করার পর একটা স্ক্রল করার পর এই যে দেখেন আমার ক্ষেত্রে কিন্তু সবগুলো টিকমার্ক দেখাচ্ছে। যদি আপনার ক্ষেত্রে এরকম টিকমার্ক দেখায় তাহলে কিন্তু আপনি সেফ আছেন, আপনি খুব সহজে কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন। যদি আপনার কন্টেন্ট মনিটাইজেশন পলিসি না থাকে, দেখেন এটা যদি সমস্যা হতো এখানে কিন্তু ক্রস আইকন দেখাতো, রেড কালারের ক্রস আইকন দেখাতো। সো যদি আমার মতে এখানে ইউ ফলো ফেসবুকস কন্টেন্ট মনিটাইজেশন পলিসি এটা যদি ঠিকমার্ক থাকে তাহলে আপনি 100% কন্টেন্ট মনিটাইজেশন আপনি পাবেন কোনো রকম সমস্যা ছাড়া। সো এই তো গেল প্রথম ধাপ। তারপর এখান থেকে ব্যাকে যাবেন। ব্যাকে যাওয়ার পর আবার এখান থেকে প্রফেশনাল ড্যাশবোর্ড অপশনে ক্লিক করলাম আমি। দেন একটা স্ক্রল করার পর এই যে দেখেন আদারের পাশে দেখেন সিওলে ক্লিক করে দিলাম। সিওলে ক্লিক করার পর এই যে দেখেন এবার স্ক্রল করার পর দেখেন প্রোফাইল রিকমেন্ডেশন। সো আমি কিন্তু প্রোফাইল দেখে আপনাদেরকে দেখাচ্ছি। যদি আপনি পেজ থেকে দেখেন একই প্রসেসে এখানে দেখাবে পেজ রিকমেন্ডেশন। সো আমি এখান থেকে প্রোফাইল রিকমেন্ডেশন এই অপশনে ক্লিক করে দিচ্ছি। আপনি যদি পেজ থেকে দেখেন পেজ রিকমেন্ডেশন এই অপশনে ক্লিক করে দিবেন। এই অপশনে ক্লিক করে দেওয়ার পর এই যে দেখেন রিকমেন্ডেবল কিন্তু সব কিছু ঠিকঠাক দেখাচ্ছে, রিকমেন্ডেবল দেখাচ্ছে। সো অনেকের ক্ষেত্রে অনেকের ভিডিওতে সমস্যা থাকলে এখানে কিন্তু ফ্ল্যাগ কন্টেন্ট দেখাতে পারে, সেই ক্ষেত্রে ওই ভিডিওগুলো ডিলিট করে দিবেন। যদি আপনার ফ্ল্যাগ কন্টেন্ট থাকে, যদি রিকমেন্ডেবলটা সাসপেন্ড থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনি ফেসবুকের কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না। তারপর এখান থেকে প্রোফাইল স্ট্যাটাস এই অপশনে ক্লিক করে দিবেন। এই অপশনে ক্লিক করে দেওয়ার পর এই যে দেখেন এখানে কিন্তু প্রোফাইলে টিকমার্ক দেখাচ্ছে। অনেকের ক্ষেত্রে প্রোফাইল হ্যাজ সাম ইস্যু দেখাতে পারে, কোনো রকম সমস্যা দেখাতে পারে, এবং এখানে কিন্তু ইউলো কালার দিয়ে প্রোফাইল হ্যাজ সাম ইস্যু থাকতে পারে। যদি ওইরকম দেখায় আপনি কখনো ফেসবুক থেকে কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না। আর যদি কোনো ভায়োলেশন থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি কোনো ফেসবুকের কমিটি গাইডলাইন্সের যদি কোনো রুলস ভঙ্গ করেন সেক্ষেত্রে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না। তারপর দেখেন রিকমেন্ডেশনে অ্যাক্টিভ দেখাচ্ছে, মনিটাইজেশন এলিজিবল দেখাচ্ছে। যদি এটা যদি আপনাদের ক্ষেত্রে নট এলিজিবল দেখায় সেক্ষেত্রে কিন্তু আপনি ফেসবুক থেকে কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না। যদি এরকম দেখায় তাহলে ঠিক আছে, যদি এরকম দেখায় তাহলে কিন্তু আপনি ফেসবুকের কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না। তবে নতুন অবস্থায় এরকম থাকতে পারে। যদি আপনি পুরাতন অবস্থায় এরকম থাকে সেক্ষেত্রে সেই পেজটিকে আপনি বাদ দিয়ে নতুন একটি পেজ খুলে নিয়মিত কাজ করবেন। আর নতুন পেজে কিন্তু এরকম সমস্যা থাকবে, তারপর কন্টেন্ট মনিটাইজেশন পলিসি থাকবে, সেটা নিয়ে ঘাবড়ানোর কোনো দরকার নেই। কন্টিনিউ কাজ করে যাবেন। একটা পর্যায়ে গিয়ে যখন পেজের গ্রোথ ভালো হবে, একটা পর্যায়ে গিয়ে এগুলো ভালো হয়ে যাবে, এগুলো ঠিক হয়ে যাবে। তারপর এখান থেকে ব্যাকে ক্লিক করার পর আরেকটা জিনিস এখানে চেক করে নেবেন, সেটা হচ্ছে আপনি যে ভিডিওগুলো এখানে আপলোড করবেন, যে আপনি রিলস ভিডিওগুলো আপনি আপলোড করবেন সেই রিলস ভিডিওগুলোতে কোনো সমস্যা আছে কিনা, আপনি অন্য কারো মিউজিক ব্যবহার করেছেন কিনা, অন্য কারো ভিডিও ক্লিপস আপনি ব্যবহার করেছেন কিনা সেগুলো চেক করে নেবেন। যদি আপনি কপিরাইটযুক্ত কোনো ভিডিও এখানে আপলোড করে থাকেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি ফেসবুক থেকে কখনো কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না। সো যদি ওরকম কোনো ভিডিও থাকে সেগুলোকে অবশ্যই ডিলিট করে দিবেন, তা না হলে কিন্তু কখনো আপনি ফেসবুক থেকে আর্নিং করতে পারবেন না। সো আরেকটা জিনিস, এখান থেকে আমি পোস্টে গেলাম, ব্যাকে ক্লিক করার পর একটা স্ক্রল করার পর এখান থেকে আমরা হেল্প অ্যান্ড সাপোর্ট এই অপশনে ক্লিক করে দিব। হেল্প অ্যান্ড সাপোর্টে ক্লিক করার পর এখান থেকে সাপোর্ট ইনবক্স এই অপশনে ক্লিক করে দিব। এই অপশনে ক্লিক করার পর এই যে দেখেন রিপোর্টস অ্যাবাউট আদার্স এই অপশনে ক্লিক করে দিবেন। এখানে কোনো ভায়োলেশন থাকলে, কোনো রিপোর্টস থাকলে সেগুলো ডিলিট করে দিবেন, তা না হলে কিন্তু আপনি কখনো ফেসবুক থেকে কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না। দেন এখান থেকে ব্যাকে ক্লিক করে দিবেন। এরপর এখান থেকে ইউর অ্যালার্টস এই অপশনে ক্লিক করে দিবেন। যদি আপনি ফেসবুকের কমিটি গাইডলাইন্সের কোনো নিয়ম ভঙ্গ করেন, যদি কপিরাইটের কোনো সমস্যা থাকে আপনার কোনো ভিডিওতে, যদি স্প্যামিং যুক্ত কোনো কন্টেন্ট থাকে আপনার পেজে কিংবা আইডিতে, সেক্ষেত্রে কিন্তু এরকম দেখাবে। যদি এরকম দেখায় সেসব ভিডিও আপনি ডিলিট করে দেবেন। দেখেন এই ভিডিওগুলো কিন্তু আমার অনেক আগের, আমি ডিলিট করে দিয়েছি অলরেডি 2020 সালের। সো রিসেন্টলি কিন্তু এরকম কোনো আমার এখানে কন্টেন্ট নাই যেগুলো ফেসবুকের ভায়োলেশন ভঙ্গ করেছে, ফেসবুকের কমিটি গাইডলাইন্সের রুলস ভঙ্গ করেছে। সো যদিও ওরকম রিসেন্টলি কোনো এখানে আপনার ভিডিও থাকে সেগুলো অবশ্যই মাস্ট বি ডিলিট করে দিবেন। তাহলে কিন্তু আপনি এগুলো সতর্ক রেখে যদি আপনি নিয়মিত কাজ করেন তাহলে খুব শীঘ্রই আপনি ফেসবুকের কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন।
তবে একটাই কথা, আপনাকে অ্যাক্টিভিটিস ঠিক রাখতে হবে। তো আগে কিন্তু ফেসবুকের ক্রাইটেরিয়া ছিল 5000 ফলোয়ার্স এবং 60,000 মিনিট ওয়াচ টাইমের ক্রাইটেরিয়া ছিল, বর্তমানে কিন্তু সেটা নাই। বর্তমানে আপনার অ্যাক্টিভিটিস এবং পেজের কিংবা প্রোফাইলে গ্রোথ দেখবে। যদি আপনার অ্যাক্টিভিটিস ঠিক থাকে, আপনি প্রতিদিন রিলস ভিডিও আপলোড করবেন, লং ভিডিও আপলোড করবেন, পোস্ট করবেন, স্ট্যাটাস আপলোড করবেন, সেই ক্ষেত্রে ফেসবুক আপনার অ্যাক্টিভিটি দেখে কিন্তু আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন দিবে। সো অবশ্যই অ্যাক্টিভ থাকতে হবে, মাস্ট বি, আর ধৈর্য ধরতে হবে, কন্টিনিউসলি কাজ করতে হবে। যদি ভিডিওটি আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর ভিডিওটি মাস্ট বি লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর যদি ভিডিওটি আমাদের ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, পেজটিকে অবশ্যই ফলো করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।